হ্যালো বন্ধুরা, শর্মিষ্ঠা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন রেসিপি ডুমুরের ডালনা কিভাবে বানানো হয়। দেখুন আজকে কিভাবে আমি ডুমুরের ডালনা বানাই। এগুলো ডুমুর কাটা হয়ে গেছে, কেটে এবারে আমি এটাকে সিদ্ধ করব। চলে আসছি তারপরে। দেখুন বন্ধুরা, ডুমুরগুলো আমি একটু কাঁচা ছোলা দিয়ে আমি এগুলো সিদ্ধ করে রেখেছি। এরপরে কি দিয়ে এই প্রিপারেশনটা হবে আপনাদের দেখাচ্ছি। দেখুন আজকের আমি ডুমুরগুলো পিস করে কাটা হয়ে গেছে, এতে একটু ছোলা দিয়ে ডুমুরগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এখানে হচ্ছে দেখুন, এটা হচ্ছে ডুমুরের ডালনা। দেখুন এখানে কি তার জন্য প্রিপারেশান নিয়েছি। এখানে দিয়েছি কুমড়ো পিস পিস করে কাটা, এখানে আছে দেখুন আলু পিস করে কাটা, এখানে একটু বড়ি নিয়েছি, আর এর সাথে ছোলাও সিদ্ধ একটু করা আছে, আর আছে টমেটো কুচো, এখানে আছে তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন, আর একটু বড়ি নেওয়া আছে। আর এখানে হচ্ছে গিয়ে দেখুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, আদার গুঁড়ো, আদার বাটা, এখানে হচ্ছে লবণ, আর মোটামুটি এইসব নিয়েছি। আর এখানে একটু গরম মশলার সমস্ত মেশানো, একটু কাঠ থেকে আরম্ভ করে সব নিয়ে এটা একটু থেতো করে নেব। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নেব। দেখুন বন্ধুরা, সর্ষের তেল নিয়ে নিলাম। 2-3 চামচ সর্ষের তেল দিয়ে ফার্স্ট বড়িটা আমি ভাজবো। দেখুন বড়িটা আমি প্রথমে ভেজে নেব। বন্ধুরা, ওই তেলে আমি মোটামুটি এই গরম মশলা যেটা থেঁতা সেটা ফার্স্ট দিয়ে দেবো, সাথে পাঁচফোড়নটাও দিয়ে দেবো, তেজপাতাটাও দিয়ে দেবো। দেখুন টমেটোটা, এখানে টমেটো আছে, এটাও আমি দিয়ে দেবো। প্রত্যেকটা দিয়ে দিলাম। দিয়ে আমি ফার্স্ট আলুটা দেব। দেখুন আলুটা একটু ভেজে নেব। আপনারা চাইলে আলু আগেও ভেজে নিতে পারেন, এটাও সুন্দর টেস্ট হবে। এরপর দেখুন আমি কুমড়োগুলো কাটা আছে মিক্স করা, সেগুলো আমি দিয়ে দিলাম। আপনারা এরকম করে খান, দেখবেন লুচি, পরোটা এবং ভাত দিয়েও খুব সুন্দর লাগবে। দেখুন আমি কুমড়োটা ভালো করে ভেজে নিচ্ছি আলুর সাথে। দেখুন কুমড়ো আলু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর জল ঝরানো ডুমুর আর কাঁচা ছোলা সিদ্ধ করা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাও আমি এই সবার সাথে ভালো করে মিক্স করে নেব, যাতে ডুমুরটা ভালো করে ভাজা হয়। দেখুন বন্ধুরা, আমার মশলাটাও সুন্দর করে এখানে মিক্স করে রেখেছি, আর এটাও আমার মোটামুটি সব ভাজা কমপ্লিট। তাহলে আমি এবারে মশলাটা পুরো যা যা ছিল সমস্ত আমি এতে দিয়ে দিলাম। দিয়ে মশলা দিয়ে আমি একটু কষবো। দেখুন বন্ধুরা, আমার মশলা প্রায় শুকনো হয়ে গেছে, কালারও খুব সুন্দর হয়েছে। আমি যতটা পারি গুঁড়ো লঙ্কা কমই দিয়ে আমি খাই, যতটা পারবেন এই গরমে আপনারাও গুঁড়ো লঙ্কা কমই দিয়ে খাবেন। দেখুন এরপর আমি জল ঢেলে দিলাম, মশলা ধোয়া বাটিটার জল। দেখুন কত সুন্দর কালার এসছে। এরপর আর একটু অল্প জল দেবো, এটা একটু গায়ে গায়ে মতো হবে। দেখুন এবারে আমি এটাকে ভালো করে সিদ্ধ হতে দেব। দেখুন বন্ধুরা, আমি চলে এলাম। আমি তরকারিটা একটু দেখবো কীরকম হয়ে আছে। দেখুন আমার জল অনেকটা কমে গেছে, আর কালারও সুন্দর এসছে। এবারে আমি বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে আমি জাস্ট একটু ফোটাবো। আর বড়িগুলো ঘরের বড়ি, আমরা নিজেরাই আমি বানিয়েছি। যাই হোক, এরপর আমি একটুখানি জাস্ট দেখুন রঙটা কত সুন্দর এসছে। এরপর আমি একটু সিদ্ধ হলে, বড়িগুলো সিদ্ধ হলেই আমি দেখুন বন্ধুরা, আমার এটা প্রায় মাখো মাখো হয়ে গেছে, রসও প্রায় শুষে নিয়েছে, বড়িও সিদ্ধ হয়ে গেছে।
আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি তরকারি, এবারে আমি এতে 1 চামচ 2 চামচ ওই 2.5 চামচের মতো আমি চিনি দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি, যেহেতু লুচি পরোটা সাথে খাওয়া হবে আর একটু মাখো মাখো হবে। দেখুন বন্ধুরা, দেখুন চিনিও মিক্স খেয়ে গেছে। এবারে আমি নেক্সট প্রিপারেশানগুলো দেব। এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো রাখা আছে, দিয়ে দিচ্ছি। আর যেহেতু গরম মশলা আগে দিয়েছি, আর গরম মশলা দেবো না, এটা জিরে লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর এখানে দিচ্ছি দেখুন একটু বড় চামচের 1/2 চামচ ঘি। দেখুন বন্ধুরা, আমার রান্না প্রায় কমপ্লিট। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।